নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সকাল বিকালের জন্য একটি জলখাবার রেসিপি। এই জলখাবারটি আপনারা সকালবেলাও তৈরি করে নিতে পারেন, এছাড়াও বিকালের টিফিনেও তৈরি করে নিতে পারেন। একদমই সহজ একটি জলখাবার রেসিপি, খেতেও লাগে দারুণ টেস্টি। একবার বানালে দেখবেন আবার বানানোর অনুরোধ আসছে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা আমি একটু বেশি পরিমাণে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কমও তৈরি করতে পারেন। এখানে 1 চামচ নিয়েছি ধনে গোটা, 1 চামচ নিয়েছি গোটা জিরা, আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। হালকা একটু ভেজে নেব, হালকা ভেজে নামিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো বন্ধুরা, খুব বেশি সময় কিন্তু ভাজা যাবে না। এবারে এদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। আদাটাকেও একটু ভেজে নিচ্ছি। আদাটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে আমি আলুগুলোকে আগে সেদ্ধ করে একদমই ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুতে যেন একটাও বড় দানা না থাকে সেদিকে একটু খেয়াল রেখে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। এবারে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে মেশানোর সময় এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এখানে নিয়ে নিয়েছি কাসুরি মেথি বেশ খানিকটা। কাসুরি মেথিটাকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, সে ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলাটাকে আমি মিক্সিতে ভেঙে নিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে একটা বোল নিয়ে নিলাম। এই বোলে দিয়ে দিচ্ছি আমি ময়দা। এখানে আমি প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ আটা, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। এই রেসিপিটি আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন, এছাড়া শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবারে খুব ভালো করে একটু ময়ান দিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত হাতে নিলে একটু মুঠো করলেই দলা বেঁধে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, হাতে যখন এরকম দলা বেঁধে যাবে বুঝে নিতে হবে ময়ানটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে একটা ডো রেডি করে নিচ্ছি। এই ডোটা একটু নরম করে মাখতে হবে, যেমন আমরা রুটি খাওয়ার জন্য তৈরি করে থাকি। ডোটা আমি একদমই রেডি করে নিলাম। এবারে ডোটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবারে আর একটু হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি, আর এখান থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোট হবে না, আপনারা দেখে বুঝতেই পারছেন ঠিক কতটুকু করতে হবে। তো বন্ধুরা, আমি লেচিগুলোকে কেটে নিলাম। এবারে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। এবারে বেলে নেব, একটা ছোট লুচির আকারে তৈরি করে নেব। এই লুচির আকারে তৈরি করার সময় দেখতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, না হলে আমরা যখন ভেতরে পুরটা ভরবো ছিঁড়ে যাবে। এবারে বন্ধুরা, যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা বেশ খানিকটা ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দেব। চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে ওপরের অংশটুকু আপনারা কেটেও দিতে পারেন, বাদ দিয়ে দিতে পারেন। এছাড়াও একটু চেপে দিলে দেখবেন খুব সুন্দরভাবে বসে যাচ্ছে। তো এরকমভাবে একটা আমি তৈরি করে নিলাম, বাকিগুলোকেও এভাবে তৈরি করে নিচ্ছি। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে এক এক করে ছেড়ে দেবো। আর যেই পাশটা আমরা মুড়ে দিয়েছিলাম সেই পাশটাই কিন্তু প্রথমে নিচের দিকে দিয়ে দিতে হবে, না হলে ফেটে যাবে। এবারে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সবগুলোকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে ভাজতে হবে, না হলে খুব তাড়াতাড়ি ওপরটা ভাজা হয়ে যাবে আর একদমই কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা, সবগুলোকে আমি উল্টে পাল্টে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু দেখবেন তেলে দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এগুলোকে একদমই খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে আর ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে।
এগুলো নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও এভাবে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি নামিয়ে সার্ভ করে দিলাম। এই রেসিপিটি সাথে কিন্তু কোনো রকম সবজি বা কিছুই লাগবে না। একটু সসের সাথে এই রেসিপিটি খাওয়া যেতে পারে সন্ধ্যাবেলা চায়ের আড্ডাতে, জাস্ট জমে যাবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এই রেসিপিটি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে, খেতেও লাগবে দারুণ টেস্টি। বাড়ির বাচ্চা থেকে বড় আশা করছি সবারই ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটি। তো বন্ধুরা, আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা একদমই ভাঙা যাচ্ছে না, প্রচণ্ড গরম, তবু আমি ভেঙে দেখানোর চেষ্টা করছি।